পাকিস্তানে হামলা করেছে আফগানিস্তান। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম। এপস্টেইন কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে ক্লিনটন দম্পতি। সেই নারীর কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। পাকিস্তানকে চাপে ফেলতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। পাকিস্তানে হামলা করেছে আফগানিস্তান। পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগানিস্তানের এই হামলা। তালেবান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তবে পাকিস্তান বলেছে তাদের বাহিনীও পাল্টা জবাব দিয়েছে। আফগানিস্তানের একটি সামরিক কোরের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি গভীর রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে বলা হয়, নানগার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে এই লড়াই শুরু হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, পাকিস্তানি সামরিক বাহিনীর পুনরাবৃত্ত উস্কানি ও লঙ্ঘনের জবাবে ডিউরান লাইনের অপর পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে। ২৬১১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ডিউরান লাইন নামে পরিচিত। তবে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি। মুজাহিদ আরও দাবি করেন, আফগান বাহিনী অসংখ্য সৈন্য হত্যা করেছে এবং কয়েকজনকে জীবিত বন্দী করেছে। তিনি বলেন, শত্রুপক্ষের ১৫টি চৌকি দখল করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন সেক্টরে তালেবান বাহিনীর গুলির জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক ও কার্যকরী প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, চিত্রাল, খাইবার, মোহম্মদ, কুররাম ও বাজাউর সেক্টরে তালেবান বাহিনীকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে আফগান পক্ষের ব্যাপক আতাহতের খবর নিশ্চিত হয়েছে এবং একাধিক চৌকি ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তবে পূর্বাঞ্চলীয় আফগান সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী বলেন, আফগান পক্ষের এখন পর্যন্ত কোনো আতাহতের ঘটনা ঘটেনি। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দাবি করেছেন, তার বাহিনী দক্ষিণ প্রতিবেশীকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের প্রতি তাদের শত্রুতাপূর্ণ নীতি পরিহার করার ওপর। বুধবার ২৫ ফেব্রুয়ারি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার WPKর গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কিম বলেন, যদি ওয়াশিংটন সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান মর্যাদাকে সম্মান করে এবং তাদের শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক না থাকার কোনো কারণ নেই। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNAর বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারির প্রতিবেদন অনুযায়ী, কিম তার পারমাণবিক শক্তিচালিত সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন। KCNA জানায়, কিম এমন আন্তঃমহাদেশীয় ICBM ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর জোর দিয়েছেন যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম এমন কৌশলগত পারমাণবিক অস্ত্র যেমন আর্টিলারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। কিম বলেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে আমাদের অবস্থান শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি দেশটির পারমাণবিক অস্ত্রকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার নিশ্চয়তা এবং রক্ষা কবচ হিসেবে অভিহিত করেন। দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানায়, প্রতি ৫ বছর অন্তর অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির এই কংগ্রেস বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৫,০০০ প্রতিনিধি অংশ নিয়েছিলেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের কুচকাওয়াজের ছবিতে দেখা গেছে, উজ্জ্বল আলোকসজ্জিত কিম ইল সুং স্কোয়ারে একদল সৈন্য মার্চ করে এগিয়ে যাচ্ছিলেন। কিম এবং তার মেয়ে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পোডিয়ামে দাঁড়িয়ে তা দেখছিলেন। কুচকাওয়াজে কিছু সৈন্য ছাদবেশী পোশাক এবং বিশেষ যুদ্ধের সরঞ্জাম পরে অংশ নিয়েছিলেন এবং একঝাঁক যুদ্ধবিমান আকাশসীমা প্রদক্ষিণ করে। তবে কোনো সামরিক হার্ডওয়্যার বা ভারী অস্ত্র প্রদর্শন করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
কুচকাওয়াজে কিমের মেয়ে কিম জু আয়ের উপস্থিতি আবার এই জল্পনাকে উস্কে দিয়েছে যে তাকে কিমের উত্তরসূরি হিসেবে তৈরি করা হচ্ছে কিনা। তবে কিমের হুমকির জবাবে দক্ষিণ কোরিয়া কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সেই নারীর কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার খেতাবপ্রাপ্ত গ্রেস ট্যামের কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, যিনি কিশোরী বয়সে শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন। গ্রেসকে একটি এক শব্দের কুইজ খেলায় উপমা দিয়ে কঠিন বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। 2021 সালের অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার খেতাবপ্রাপ্ত হন গ্রেস। শিশু যৌন নির্যাতনের শিকারদের পক্ষে সোচ্চার ভূমিকার জন্য গ্রেস এই সম্মাননা পান। তাকে বর্ণনা করতে কঠিন শব্দটি ব্যবহার করেন প্রধানমন্ত্রী আলবানিজ। 31 বছর বয়সী গ্রেস বলেন, এই রকম বর্ণনা একজন নারীর প্রতি বিদ্বেষমূলক কোড। এখানে চুপ করে থাকা যায় না। এই ঘটনার পর প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, যদি কোনো ভুল ব্যাখ্যা হয়ে থাকে তবে আমি দুঃখিত। টেম খুব কঠিন জীবন পার করেছেন, তবে তিনি সেটিকে অন্যদের উপকারে রূপান্তরিত করার জন্য বড় কৃতিত্বের দাবিদার। কিন্তু কয়েক ঘণ্টা পর গ্রেস ট্যাম তার ইনস্টাগ্রামে লেখেন, এই পিতৃতান্ত্রিক ভঙ্গিতে কথা বলা বন্ধ করুন। আমরা সবাই জানি আপনি কি বোঝাতে চেয়েছেন। গ্রিনস নেতা ল্যারিসা ওয়াটার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, টেমকে কঠিন বলা সম্পূর্ণ অযৌক্তিক। নারীদের কঠিন তকমা দিয়ে আমাদের চুপ করানো যাবে না। পরের বার অদম্য, যোদ্ধা বা তেজস্বী বলার চেষ্টা করুন প্রধানমন্ত্রী। বুধবার দ্রুত প্রতিক্রিয়া কুইজে প্রধানমন্ত্রী আলবানিজ আরও কিছু এক শব্দের মন্তব্য করেন, যেমন ডোনাল্ড ট্রাম্পের জন্য বলেন প্রেসিডেন্ট, বিরোধী জোটের নতুন নেতা অ্যাঙ্গাস টেলরের জন্য বলেন নেতা, এবং অভিবাসন বিরোধী দল ওয়ান নেশনের প্রধান পলিন হ্যানসনকে বলেন বিভাজনমূলক। টেমটি অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার সম্মাননা দেওয়া হয়েছিল তাসমানিয়া অঙ্গরাজ্যে এমন আইন বাতিলের প্রচেষ্টার জন্য, যা যৌন নির্যাতনের শিকারদের নিজেদের অভিজ্ঞতা প্রকাশে বলতে নিষিদ্ধ করত। 15 বছর বয়সে টেম তার 58 বছর বয়সী গণিত শিক্ষক নিকোলাস অক্কার্ড বেস্টারের দ্বারা ধর্ষণের শিকার হন। এই ঘটনায় 2011 সালে বেস্টার দোষী সাব্যস্ত হন এবং 1 বছর 9 মাস কারাদণ্ড ভোগ করেন। পাকিস্তানকে চাপে ফেলতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান। পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সাবেক ভগ্নিপতি জ্যাক গোল্ডস্মিথ তার চিকিৎসা নিয়ে লুকোচুরি ও দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইমরানের স্বাভাবিক চিকিৎসা ও মানবিক অধিকার নিশ্চিত করার জন্য ব্রিটিশ সরকারকে সোচ্চার হতে বলেছেন। লেবার পার্টির ব্যারোনেস আলেকজান্ডার অফ ক্লেসবেন আয়োজিত আলোচনায় গোল্ডস্মিথ বলেন, যদিও এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, তবুও মৌলিক মানবাধিকার লঙ্ঘনকে উপেক্ষা করা যায় না। কারাবন্দী অবস্থায় ন্যায়বিচার, চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের অধিকার নিশ্চিত করা উচিত। তিনি উল্লেখ করেন, খান এখনও আইনজীবী, পরিবার এবং চিকিৎসকের সঙ্গে দেখা পাচ্ছেন না। তিনি অধিকাংশ সময়ই একাকী কারাগারে রয়েছেন এবং তার স্বাস্থ্য দ্রুত খারাপ হচ্ছে। গোল্ডস্মিথ আরও বলেছেন, পাকিস্তান যদি সংবিধান ও বিচার ব্যবস্থা রক্ষায় স্পষ্ট অঙ্গীকার না দেখায়, তবে যুক্তরাজ্য তার সাহায্য পর্যালোচনা করতে পারে। তিনি মূলত পাকিস্তানকে চাপে ফেলতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান। লিবারেল ডেমোক্র্যাট লর্ড পুরভেস, লর্ড আহমদ, লর্ড সিক্কা, লর্ড হান্নান এবং লর্ড মোহাম্মদ আলোচনায় মানবাধিকার, নির্বাচনের স্বচ্ছতা এবং খানের পরিবারের সঙ্গে দেখা করানোর গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, ইমরান খান 2023 সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দী আছেন। তিনি 190 মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় দণ্ডিত হয়েছেন এবং তার নামে আরও মামলা রয়েছে। এর আগে ইমরানের বোন আলিনা খান পিটিআই নেতৃত্বকে খানের মুক্তি ও স্বাস্থ্য নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার জন্য সমালোচনা করেছেন।